নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। গোটা বিশ্বের চেহারা দ্রুত পাল্টে যাচ্ছে। এর জন্য বিশেষ ভূমিকা নিচ্ছে আধুনিকতার বা বর্তমান সভ্যতার অভিশাপের মতো নানা মারাত্মক রোগ। অতিমারি কি করতে পারে কোভিড তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারও আগে সভ্যতার ঢাল বেয়ে এসেছে এইডস। রাজ্যে এতে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে নতুন নতুন আতঙ্কের পরিসংখ্যান সামনে আসছে। এর বিরুদ্ধে সচেতনতার বার্তা দিয়ে নানা কর্মসূচিতে রাজ্যে পালিত হলো বিশ্ব এইডস দিবস। যাতে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবাবাসীদেরকে কভার করতে পেরেছি। আছে সেটা নিয়ে একটা পোস্টার সারা রাজ্যে পরবর্তীকালে আমরা কতগুলো এনজিও সম্পন্ন হয়েছে একটু তাড়াতাড়ি চলে এবং বিভিন্ন রাজ্যে সেটা প্রায় 2183 জন যে পেশেন্ট আছে যারা এফেক্টেড তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের কলেজ ও স্কুলে আমরা জানি যে স্কুল আর কলেজের মধ্যে যদি সচেতনতা অ্যাওয়ারনেস যত বেশি বাড়বে ততই আমাদের এইডস থেকে আমরা দূরে থাকতে পারবো। আমি আশা করি সেটাও ওনারা করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে কর্মশালা, ডিফারেন্ট সেমিনার এবং এইডস দিবস আমরা করি এবং খেলাধুলার মাধ্যমেও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। মেইন হচ্ছে যে সচেতনতা, আমাদের অ্যাওয়ারনেস যত বেশি হবে তত বেশি সম্ভব। আমি আশা করি যে আমরা আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি যে নেশামুক্ত ত্রিপুরা, এবং সেই নেশামুক্ত ত্রিপুরার সাথে কিন্তু এই এইডস এবং এইচআইভিটাও কিন্তু জোরালো ভাবে এটা যোগাযোগ আছে। ডক্টর সমর্পিতা দত্ত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শিল্প ওয়ার্ল্ড এইডস দিবস। हमारे त्रिपुरा राज्य में भी जो नैको है, जो नेशनल एड्स कंट्रोल ऑर्गेनाइजेशन और त्रिपुरा एड्स कंट्रोल सोसाइटी, इनके अलग अलग कार्यक्रम चलते हैं। लेकिन इसमें मूल है कि जो कॉलेज में बच्चे हैं और जो युवा है इनको ज़्यादा से ज़्यादा जागरूक रहना पड़ेगा। विशेष करके हमारे राज्य में जो ड्रग का जो इस्तेमाल है, जो सिरिंज से ड्रग लेते हैं और एड्स, इसके बीच में बहुत ही क्लोज रिलेशन है। इसलिए हमें अगर एड्स के ऊपर काम करना होगा तो ड्रग मुक्ति भी करनी होगी। বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যেও ছিল নানান কর্মসূচি। বিভিন্ন প্রান্তে স্থানীয়ভাবে অনুষ্ঠানের পাশাপাশি মূল অনুষ্ঠানটি হয় আগরতলার শালবাগানে বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর কার্যালয়ে। উপস্থিত ছিলেন বাহিনীর পদস্থ আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও। চোরাচালান এবং সীমান্ত অনুপ্রবেশ রুখতে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার 856 কিলোমিটার সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএসএফ। আগরতলায় বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজই কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, দেশকে রক্ষা করা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি বিএসএফ জওয়ানদের সুরক্ষাও আরও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিএসএফ এর প্রশংসাও করেন তিনি। और आज से भी आप लोग काम कर रहे हो, कितना बलिदान आप लोग दे चुके हो,
बॉर्डर का फ्रंट रनर आप लोग हो, तब हम लोग आराम से जिंदगी गुजार रहे हैं। আগরতলা শালবাগানে বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস সহ অন্য আধিকারিকরা। শুরুতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। কর্তব্য পালনে শহীদ জওয়ানদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর মাঠে মূল অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জওয়ানদের সঙ্গে মিলিত হন। উপভোগ করেন বিএসএফ এর ব্যান্ড প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী এখানে বিএসএফকেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর আলোকপাত করেন। तो बॉर्डर को किस तरह और सुरक्षित करें, उसका फेंसिंग अभी धीरे धीरे कैसे और बेहतर से बेहतर करें, उसके बारे में भी सोच रहा है। और आपको भी किस तरह प्रोटेक्शन देना है, आपके बारे में सोचते हैं। पहले तो आपका सिक्योरिटी भी चाहिए और साथ साथ देश को भी बचाना, ये दोनों चीज हमारे माननीय प्रधानमंत्री जी और होम मिनिस्टर साहब हमेशा सोचते हैं। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এবং শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া বিএসএফ এর স্মরণিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিহু ভাংড়ার তালে গোটা অনুষ্ঠানটি ছিল জমজমাট। हथ मार के पट्टा दे आओ चढ़ की जवानी वेगा कमर की नी साडे गबरू जट्टा दे अंगड़ा पाऊंगा हैवी वेट बल्ली है नी हथ मार के पट्टा दे अंगड़ा पाऊंगा हैवी वेट बल्ली है नी हथ मार के पट्टा दे। মেয়েদের পড়ানোর, তাদের বিকশিত হওয়ার পথ করে দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ইতিবাচক ভূমিকা নিচ্ছে। মেয়েদের স্কুলে যাওয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার এমনই এক প্রকল্প বাইসাইকেল প্রদানের উদ্যোগ। নবম শ্রেণীর পড়ুয়া মেয়েদের স্কুল যাতায়াত নিরাপদ ও সহজতর করতে দূরদর্শী এই পদক্ষেপে এক কর্মসূচি ছিল খয়েরপুরের পল্লীমঙ্গল স্কুলে। মুখ্যমন্ত্রীও থাকলেন সেই মুহূর্তে পর্বে।
অধিকর্তা শ্রদ্ধেয় শ্রী আমাদের সর্বজন প্রিয় শ্রীমতী ঝর্ণা রানী দাস আজকের এই অনুষ্ঠানটা বাকসাক নাই বর্ষা ফিউচার মাখুমাই কামি হাই স্কুলের সুস্মিতা শিক্ষা দপ্তরের মাননীয় জয়েন্ট ডাইরেক্টর যারা ক্লাস 9-এ পড়ে মেয়েরা তাদেরকে আমরা সারা ত্রিপুরাতেই আমরা বাইসাইকেল আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় 10 কোটি টাকার ব্যয়ে আমরা ছোট ছোট ছেলে মেয়ে যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা দিয়েছি মেয়েদের। তাছাড়া 33% রিজার্ভেশন আমরা রেখেছি, আপনারা জানেন চাকরির ক্ষেত্রে। আমাদের 50% মহিলা এবার আমাদের পঞ্চায়েতে আমাদের রিজার্ভেশন ছিল। শুধু তাই নয়, আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করেছি যাতে রাস্তাঘাটে যাতে যারা মেয়েরা মহিলারা বাচ্চারা তারা যেন মানে জেনারেল টয়লেটে না যায়। শুধু তাই নয়, আমরা স্টাম্প ডিউটি 1% কম রেখেছি জমি জমা বাড়িঘর কিনতে গেলে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি হামেশা যে কথাটা বলেন যে মেয়েদের আগে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ 50% পপুলেশনের 50%ই মহিলা। ভারতীয় বিদ্যা ভবনের 15তম সর্বভারতীয় অধ্যক্ষদের সম্মেলন ছিল এই সপ্তাহে। এর উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। পড়াশোনার পাশাপাশি তিনি সার্বিক বিকাশে, খেলাধুলো এবং শরীর চর্চাতেও গুরুত্ব আরোপ করলেন। Bhavas Tripura Vidya Mandir was set. Our head boy is welcome. Most of the kids to get confidence, to get spirit, we have to teach them at certain things in the early age. So I insist that at the age of primary school, they should know cycling. If they are not having it schools, we can provide cycles and we can ask them to learn. In the same way, swimming, you must make a compulsory swimming at some stage. রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার উদ্যোগ নিচ্ছে সরকার। চলতি মাসের 19 ডিসেম্বর থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। ফলে নিজেদের উৎপাদনের খরচ ও শ্রম অনেকটাই দাম পাবে যথাযথ হারে। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এবারকার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে এবং তার রাজ্য ভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে জিরানিয়া মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। একই ডেটে আমাদের পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর জেলা, বিভিন্ন জেলায় একই ডেটে আরো অনেক জায়গায় এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু হবে। কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। বহু মানুষকে সাক্ষী রেখে ডুম্বুরের নারকেল কুঞ্জে সূচনা হলো ট্যুরিজম প্রোমো ফেস্টের। একযোগে উদ্বোধন হলো পর্যটক আকর্ষণের নানা ব্যবস্থারও। এর মধ্যে হোমস্টে যেমন আছে, আছে ঝুলন্ত সেতুও। জলাশয়ে ফেস্ট উপলক্ষে বোটের রেসও ছিল অন্যতম আকর্ষণ। সব মিলিয়ে ঝলমলে সাজে
উজ্জ্বল ছিল নারকেলকুঞ্জ। পর্যটনের বিকাশে নতুন উদ্দীপনায় রাত জাগল নারকেলকুঞ্জ। একদিকে লোকনৃত্য, অন্যদিকে ত্রিপুরার কন্যা ইন্ডিয়ান আইডল খ্যাত সুরভি দেববর্মার গানে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের উদ্বোধনী পর্বে গতকাল আলোড়িত হয়ে উঠেছিল গোটা গন্ডাতুইসা। নতুন রূপে সেজে ওঠা ৪১ বর্গ কিলোমিটার পরিধির ডম্বুর লেকের পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে সূর্যিমামা যখন ডুব দিচ্ছিল, তখনই হাজার হাজার মানুষের সমাগমে এই ফেস্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান সরকার বিশ্বের দরবারে রাজ্যের পর্যটনকে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের আয়োজনে এই উদ্যোগকে আরও গতিশীল করবে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন ডম্বুর জলাশয়ের উপর নবনির্মিত ঝুলন্ত ব্রিজেরও উদ্বোধন করেন। পাশাপাশি নারকেলকুঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হোমস্টের ৯ জন বেসরকারি উদ্যোগের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন। প্রোমো ফেস্ট উপলক্ষে আয়োজিত বোট রেস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন মুখ্যমন্ত্রী। যেটা প্রতি বছরই হবে, যে এতে করে আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে। আমাদের 19টা জাতি গোষ্ঠী আছে, সাবট্রাইবসও আছে, তাদের যে সংস্কৃতি পরম্পরা সেই সম্পর্কে মানুষ জানবে, বাঙালিদের কালচার সম্পর্কে জানবে, মণিপুরীদের কালচার সম্পর্কে জানবে, সবার সম্পর্কে যখন বাইরের থেকে মানুষ আসবে আমাদের ত্রিপুরা সম্পর্কে জানবে। সবাই মিলে আমরা এমন একটা জায়গায় আমরা এই ট্যুরিজমকে নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরো দৃঢ় হয়, সেই দিশে আমরা কাজ করছি। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগেই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ট্যুরিজম প্রোমো ফেস্ট। নারকেলকুঞ্জে এই ফেস্ট উপলক্ষে স্বসহায়ক দল ছাড়াও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে প্রদর্শনী মণ্ডপও খোলা হয়। উৎসবের অঙ্গ হিসাবে আগামী 14 ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের অর্থনীতির বিকাশে পর্যটন অন্যতম মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি। সারা রাজ্যে পর্যটনকে নিয়ে আমাদের যে নতুন চিন্তা ভাবনা, যে পর্যটন হচ্ছে এমন একটা ক্ষেত্র যার মাধ্যমে আমরা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে পারি, বেকার যুবক যুবতীদেরকে স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের যে জিএসডিপি সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি, মানুষকে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে পারি। এদিকে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের সময়সীমা নির্ধারিত থাকলেও এর অনেক আগে থেকেই মানুষ ভিড় করতে থাকেন নারকেলকুঞ্জে। রাস্তার দুপাশে বসে যায় মেলাও। উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণ দেন পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা। সভাপতিত্ব করেন রৈস্যাবাড়ি বিএসির চেয়ারম্যান প্রদীপ জামাতিয়া। বক্তব্য রাখেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াঙ্গ। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ডম্বুরনগর বিএসির চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াহিদে এবং পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আধ্যাত্মিক পর্যটনের বিপুল ভাণ্ডার এই রাজ্যের কেন্দ্রবিন্দুতে অবশ্যই বলা যায় 51 শক্তিপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দির। এই মন্দিরের অদূরে বন্দোয়ারে গড়ে উঠেছে 51 শক্তিপীঠের ক্ষুদ্র সংস্করণ বা রেপ্লিকা। এই বিষয়ে বিপুল কর্ম পরিকল্পনার কথা জানালেন পর্যটন মন্ত্রী এবং পর্যটন নিগমের ম্যানেজিং ডিরেক্টর। রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব পর্যটন মানচিত্রে জায়গা করে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্য সরকার মনে করে পর্যটন শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি হবে, তেমনি বহির্রাজ্য এমনকি বিদেশি পর্যটকদের আগমনের মধ্য দিয়ে একটা সুদৃঢ় মেলবন্ধন তৈরি হবে। ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশের 23টি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার বেশি অর্থের মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্যের ৫১ শক্তিপীঠের রেপ্লিকা নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ। ৫১ শক্তিপীঠের রেপ্লিকা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক রাজ্য সরকারকে ৯৭ কোটি ৭০ লক্ষ টাকা মঞ্জুরি দিয়েছে। উদয়পুরের বনদুয়ারে গড়ে উঠবে এই ৫১ শক্তিপীঠের রেপ্লিকা। ইতিমধ্যেই রাজ্যের পর্যটন মন্ত্রী এবং পর্যটন দপ্তর ও নিগমের আধিকারিকরা প্রস্তাবিত জায়গা ঘুরে দেখে গেছেন। দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পর্যটন শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ্য। অন্য পর্যটন ক্ষেত্রগুলির পাশাপাশি ধর্মীয় পর্যটন ক্ষেত্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। উদয়পুরের বনদুয়ারে যে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা গড়ে উঠবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাধারণ জনগণের কাছে সেই সমস্ত শক্তিপীঠে যাওয়া সম্ভবপর হবে না, তাই আমরা রেপ্লিকা হিসাবে ওই আধ্যাত্মিক ট্যুরিজমের অঙ্গ হিসাবে ৫১ শক্তিপীঠের প্রস্তাব আমরা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। ৫১ শক্তিপীঠ এটা স্পিরিচুয়াল ট্যুরিজমের আন্ডারে আসবে। আমাদেরকে ৯৭ কোটি ৭০ লক্ষ টাকা স্যাংশন সেখানে দেওয়া হয়েছে, প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে। শক্তিপীঠ যে প্রস্তাবিত সেটা যখন গড়ে উঠবে আগামী বছর দুয়েকের মধ্যে, আপনারা দেখবেন যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যেখানে সনাতনীরা রয়েছেন, হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন, যারা শক্তিপীঠ দর্শনে বিশ্বাস করেন, ওই সমস্ত অংশের মানুষ সেখানে আসবে, হাজারো হাজারো মানুষ, এবং আমাদের পর্যটনের ক্ষেত্রে আমাদের রাজ্যকে আমরা একটা বিশেষ দরবারে নিয়ে যেতে পারবো। উদয়পুরের বনদুয়ারে রেপ্লিকাগুলি গড়ে উঠলে মানুষ একসঙ্গে এক জায়গায় মায়ের ৫১ শক্তিপীঠ দেখতে পাবেন। মন্ত্রী জানিয়েছেন, যেহেতু কেন্দ্রীয় সরকার অর্থের মঞ্জুরি দিয়েছে তাই খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে। তিনি আশাবাদী আগামী ২ বছরের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে। রাজ্যের পর্যটন বিকাশে কেন্দ্রীয় সরকারের এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে, মোদীজিকে, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতজিকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যে তাদের প্রেরণায় এবং তাদের নির্দেশের সহায়তার ফলে আমরা এই অর্থ পেয়েছি। আমাদের ট্যুরিজমকে যদি আমরা প্রমোশন করতে পারি বা প্রমোট করতে পারি সারা দেশে, প্রতিটি রাজ্যে, এতে করে বেকারদের কর্মসংস্থান যেমন হবে, ঠিক তেমনি একজন বেকার তার সরকারের উপর নির্ভরশীল থাকতে হবে না, সে নিজেই চাকরি প্রদান করতে পারবে স্থানীয় যুবকদেরকে। পর্যটন নিগমের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি জানালেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে ঊনকোটি, নির্মহল, কসবেশ্বরী মন্দির ইত্যাদি পর্যটন কেন্দ্রগুলিকেও ঢেলে সাজানো হচ্ছে। সেই সঙ্গে বনদুয়ারের ৫১ পীঠের রেপ্লিকা নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। जो गवर्नमेंट ऑफ इंडिया और टूरिज़्म मिनिस्ट्री की तरफ से जो एक प्रोजेक्ट सैंक्शन किया गया है त्रिपुरा गवर्नमेंट के लिए, उसकी जो टोटल लागत है वो है 97.70 करोड़ रुपीस, जिसको जो है एक ग्लोबल एक टूरिस्ट डेस्टिनेशन के तर्ज पे उसे डेवलप किया जाएगा। और ये जो है बंदुआर में इस प्रोजेक्ट को हम जो है एग्जीक्यूट करेंगे। सबसे ज़्यादा फ़ायदा तो अनएम्प्लॉयमेंट लोगों के लिए ही रहेगा, और इसमें मैं आपको बता दूं कि डायरेक्ट और इनडायरेक्ट एम्प्लॉयमेंट दोनों तरीके से इसमें जो है इंक्लूड रहेगा। फॉर एग्जांपल, ये जो एरिया है वो 14.22 एकड़ में इस पूरे प्रोजेक्ट को एग्जीक्यूट किया जाएगा। और इससे बड़ा एक इम्पॉर्टेंट चीज़ रहेगा कि एक ग्लोबल डेस्टिनेशन के तर्ज पर त्रिपुरा के जो एक प्लेसेस हैं हम उसको जो है लोगों तक पहुंचाएंगे। সব মিলিয়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাতে আর সময় নেই। আজকের মতো এখানেই শেষ হচ্ছে খবরের ডায়েরি। ধন্যবাদ।